السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون. وقال عز من قائل: إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. ويقول عز من قائل: قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. ويقول الرسول صلى الله عليه وسلم: مثل أمتي كمثل الغيث لا يدرى أوله خير أم آخره، إلى آخر ما قال صلى الله عليه وسلم. ويقول: يأتي على الناس زمان القابض على دينه كالقابض على الجمر للعامل فيهن مثل أجر 70 منكم. وعلل ذلك صلى الله عليه وسلم بقوله: إنكم تجدون على الخير عوانا ولا يجدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
শরৎনগর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোক্তার শেষ দিনের সম্মানিত সভাপতি এবং মুহতারাম মুফাসসিরিনে কেরাম, ওয়াইজিনে আযম, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আইমাতুল মাসাজিদ, ওলামা উল উম্মাহ, আমার সম্মুখে সমবেত শামনগরের শামপুরের সম্মানিত বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনন্ত অসীম গুণগান করছি যে তিনি আজকে আমাদেরকে শামপুরে, আপনারা বলছেন শ্যামপুর, আমি বলছি শামপুর, যে কোনো একটি শব্দ এক দেশ থেকে আরেক দেশে আসলে একটুখানি বেশ কম হয়, ওই মাটি, ওই আবহাওয়া, ওই নৃতাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য নিয়ে একটুখানি বাঁকা হয়। তো আসলে শামপুরটা শ্যামপুর হয়েছে। শাম হলো ফিলিস্তিন এবং জর্ডান, সিরিয়া, ইসরায়েল যে অংশ দখল করেছে এটা, লেবানন, এই পুরো অঞ্চল হলো আমাদের হাসরের ময়দান। হয়তোবা সুদূর অতীতে সেই শাম থেকে বহু দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার নেককার ওলিয়ারা এই অঞ্চলে এসেছিলেন, বসবাস করেছিলেন। তো তারাই হয়তো এই এলাকাকে গাছগাছালি, পাক পাখালির কারণে, শাম যেমন জাইতুনের গাছে ভরা, আপেল গাছ, ফলমূলের গাছ গাছালিতে ভরা, আপনাদের এই অঞ্চল সেরকমই হয়তোবা, সেজন্যই শাম থেকে আগত আল্লাহর নেককার বান্দারা এই এলাকাকে নাম দিয়েছেন শামপুর। কালক্রমে সেটা একটুখানি বাঁকা হয়েছে, শ্যামপুর হতেই পারে। আমাদের সাভার, যেমন সাভার, ঢাকার উপকণ্ঠে যে সাভার শহরটি, এটি হলো সাবা, সূরা সাবার সাবা, লাকাদ কানা লিসাবা, সেই সাভারের প্রথম অংশ হলো সাবা, আর উর হলো হযরত ইব্রাহিমের গ্রামের নাম, যেটা ইরাকে অবস্থিত, ওনার জন্মস্থান। তো সাবাউর এই নামটি ওই অঞ্চলের, বিশেষ করে ইয়ামানের মানুষরা, লাল মাটি, ওখানেও ফলমূল হয়, তাদের অঞ্চলে যেমন ফলমূল হয়, তো তারা সেই অঞ্চলকে পছন্দ করেছেন একটি শহর নির্মাণের জন্য তাদের বসবাসের উদ্দেশ্যে। তারা নাম দিয়েছেন সাবাউর, সাভার, একটুখানি হালকা বেশকম হয়ে সাবাউরটা সাভারে পরিণত হয়েছে। আমাদের এই বাংলাদেশে কোটি কোটি আরব বংশোদ্ভূত মানুষ আছে। আমার বংশটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বংশ। হয়তোবা কয়েক হাজার বছর আগে আমরা এসেছি সেই শাম থেকেই, ফিলিস্তিন এবং কুরাইশ থেকে। হযরত ওমর ফারুক আমাদের বংশধারায় পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুব ভালো লাগছে শামপুরের যে ঈমানি চেতনা, আমি শুনলাম যে এটা আশপাশের সবাই জানে এটা একটা সিরিয়াস ইসলামিক এরিয়া, ঠিক নয় কি? ইসলামিক এরিয়া শামপুর, জিন্দাবাদ জিন্দাবাদ, দেন না একটা বিরাট জিন্দাবাদ। আমি আসলে শামপুর আসার পরে আপনাদেরকে দেখলাম, যারা আমার সাথে সাক্ষাৎ করতে আসলো, অনেক অবজারভেশন করলাম, পরিমাপ করলাম, বিভিন্ন বাংলাদেশের অন্যান্য এলাকায় তো যাই, কম্পেয়ার করলাম আপনাদেরকে। তো আমার মনে হলো এখানে আমার স্বাধীনতা যুদ্ধের অজস্র সৈনিক পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাওয়ারফুল আম গাছগুলো যেমন শক্তিশালী, এখানে মানুষগুলো আলহামদুলিল্লাহ শক্তিশালী এখানে আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা একটি নতুন শতাব্দীতে বাস করছি।
আমি আসলে 2024-এর 5ই আগস্টের পর থেকে একই বক্তব্য সবাইকে বোঝাবার চেষ্টা করছি যে 5ই আগস্টে একটা ফ্যাসিবাদের পতন হয়নি, পুরো জাহিলিয়াতের পতনের সূচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আর জাহিলিয়াতের হুকুম চাই না। আল্লাহ আশ্চর্য হয়ে প্রশ্ন করেছেন, কোন মুসলিম যদি জাহিলি যুগের বিধান চায়, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ওরা কি জাহিলি যুগের সংবিধান চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যাদের ইয়াকিন আছে, ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, মালায়েকা ফেরেশতা বিশ্বাস করে, আল্লাহর কিতাব নবী রাসূল বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম সুন্দর বিধানদাতা কি আর কেউ আছে? কেউ আছে? জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজ তুলুন, জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে সোরে কোন 72ই সংবিধান আমরা আর চাই না। 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না? ও ভাইরা, প্রত্যেক সালাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা কেন পড়েন? আল্লাহুম্মা বারিক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এগুলি কেন পড়েন? এজন্য পড়েন যে এরাই হলেন আমাদের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, তিনি আমাদের দুনিয়ারও নেতা, হাসরের ময়দানেরও নেতা, তিনি আমাদের অনন্ত লোকের জান্নাতেরও নেতা। আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, তিনি বলেন আমি আদম সন্তান, আদম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার আমি সাইয়্যিদ, সরদার, আমি নেতা। আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ঝান্ডার নিচে সমস্ত আম্বিয়ায়ে কেরাম থাকবে। তাহলে আমাদের নেতা, বিগত 53 বছরে আমরা অনেক নেতা দেখেছি, কিন্তু মুহাম্মাদি নেতা তো একজনও পাইনি। ঠিক না কথা? রাষ্ট্রের বুকে মুহাম্মাদি মোহামেডান নেতা আমরা পেয়েছি? পাইনি। ইনশাআল্লাহ এখন আমরা পাবো, এখন আমরা পাবো। প্রিয় বন্ধুরা, আপনারা আমার কাছে একজন ভাই আমাকে একটা লেখা পাঠিয়েছেন, পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট, ইসলামী শাসন ব্যবস্থার অবস্থা, হযরত ইমাম মাহদীর আগমন এবং গাজওয়াতুল হিন্দের সময় ইত্যাদি নিয়ে বক্তব্যটি হলে ভালো হয়। তো আমি তো এইসব বক্তব্যেরই মানুষ, ঠিক না? আমি যখন আজ থেকে প্রায় 15-16 বছর আগে যখন আমি দেখলাম যে শুধু কেবল ইরাকে আমরা মার খাচ্ছি, আফগানিস্তানে মার খাচ্ছি, সিরিয়ায় মার খাচ্ছি, লিবিয়ায়, তারপরে বাংলাদেশে, কাশ্মীরে, সর্বত্র আমরা পরাস্ত, তখন আমাদের তরুণ সমাজের মধ্যে একটা হতাশা কাজ করতেছিল। অনেকে ভাবছিল আমাদের মুসলিমদের মনে হয় আর কোনো ভবিষ্যৎ নাই, অথচ কত বিশাল বিশ্বগ্রাসী বিজয়ের, বিশ্ব শাসন দণ্ডমুণ্ডের মালিকানার এক সাম্রাজ্য, এক মহাযুগ আমাদের সামনে কোরআন সুন্নাহয় বর্ণিত আছে। আমি যখন হতাশা দেখলাম যুবকদের, তখন আমি ইমাম মাহদীর ওয়াজ শুরু করি যে এদেরকে স্বপ্ন দেখাই, এরা জেগে উঠুক। আলহামদুলিল্লাহ। তো সেই ধারণাটা আসলে ফলপ্রসূ হয়েছে। আমি
যখন ইমাম মাহদির ওয়াজ করে যে আমরা 7 মহাদেশ দখল করব ইনশাআল্লাহ, আমেরিকা আমরা শাসন করব, ইউরোপ মুসলিমরা শাসন করবে, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, সারা বিশ্বই মুসলিমরা শাসন করবে, ওসব অঞ্চলের মানুষ ইসলামে চলে আসবে। বাংলাদেশ থেকে যে শাসন করতে হবে এটা জরুরি না, ওরাই ইসলামের ছায়াতলে এসে তারা কোরআন দিয়ে তাদের দেশ শাসন করবে। এই ভবিষ্যৎবাণীগুলি দেওয়ার পরে এই ভারত, আপনাদের পার্শ্ববর্তী ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে এক যুবক ফোন করেছিল যে ওস্তাদ, আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, কারণ আমার মা নির্যাতিতা, আমার বাবা নির্যাতিত, আমার বোন নির্যাতিতা, আমার স্ত্রী নির্যাতিতা, আমার আর বাঁচার মতো কোনো আগ্রহই আমার জীবনে আমি খুঁজে পাচ্ছিলাম না। যখন কোনো মুক্তি নেই, আত্মহত্যা করে যন্ত্রণা থেকে বেঁচে যায়, সে ওই কল্পনা করে এগোচ্ছিল। কিন্তু ইমাম মাহদির এই ওয়াজটি শুনে সে আত্মহত্যা থেকে ফেরত এসেছে। সে বলল, তাহলে আমি তো প্রতিশোধ নিতে পারবো ইনশাআল্লাহ, তাহলে আমি আত্মহত্যা করলে তো আর সেই সুযোগ থাকবে না। তো আসলে এমন একটা অবস্থা তখন ছিল, গহীন অন্ধকার। বিগত শতাব্দী ছিল কুফরির শতাব্দী, সেকুলার শতাব্দী, যেটাকে কারণ শয়তান বলা হয়েছে হাদিসে, শয়তানের শতাব্দী। হয়তো প্রশ্ন করতে পারেন, কেন ওই শতাব্দীকে শয়তানের শতাব্দী বলা হয়েছে? কারণ হলো 1924-এ তুরস্ক থেকে সর্বশেষ এই ইসলামী খেলাফত বিদায় হয়, কোরআনের শাসন ব্যবস্থা বিদায় হয়। রহমতুল লিল আলামিনের 1350 বছর জুড়ে যে শাসন ব্যবস্থা বিশ্বকে শাসন করেছে সেটা বিদায় হয় 1924 সালে। তো 1924 সাল থেকে 2024 পর্যন্ত কত বছর গেল? এই 100 বছর। 100 বছরে কোরআনের শাসন পৃথিবীতে কোথাও পরিপূর্ণভাবে আসতে পারেনি, আসেনি, কাঙ্ক্ষিত ভাবে আসেনি। এখন আসবে আলহামদুলিল্লাহ। ওইটা কারণ শয়তান ছিল। 2024 থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত এটা হবে কারণুর রহমান, কারণুল কোরআন। এটা রহমানের শতাব্দী, কোরআনের শতাব্দী। এটি ইমাম মাহদী আলাইহিস সালামের শতাব্দী, এটি হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী ইনশাআল্লাহ। লিল্লাহিত তাকবীর। শামপুরের মতো করে গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো একটা তাকবীর চাই। রোমান সাম্রাজ্যের সৈন্য বাহিনীর বিল্ডিং ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল শাম যখন দখল করতে গিয়েছিলেন সাহাবী সৈনিকরা, তাদের তাকবীরে, তখন এটা রোমান অঞ্চল ছিল, রোমানদের সেনা ব্যারাক ভেঙে গিয়েছিল, সেই রকম একটা তাকবীর চাই। দেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আপনি শুনেছেন পৃথিবীর কোন দেশে এত তাকবীর, এত জোরে, এত বড় সমাবেশ করে পৃথিবীর আর কোন দেশে হয় না। শুধু মক্কা শরীফে হয় হজ ওমরার সময় তাকবীর হয়, কিন্তু মক্কা শরীফের বাইরে এইরকম গণজমায়েতের তাকবীর একমাত্র এই বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন তাকবীর যেমন তেমন দিলে হবে না, যেমন তেমন দিলে হবে না, অগ্নি জ্বলা তাকবীর দিবা, তাকবীরের মতো তাকবীর দিবা। কোথায় আছে এটা? সূরা বনী ইসরাইলের একদম শেষ আয়াত, ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়াকাব্বিরহু তাকবীরা। তাকবীর দেওয়ার মতো তাকবীর দিবা, যে তাকবীরের ছোটে বেলালের তাকবীর যেমন আরশ পর্যন্ত চলে যেত, আল্লাহ শুনতেন, এরকম তাকবীর দিবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ আপনি শুনতে পাচ্ছেন, আপনি রাজি খুশি হয়ে যান আল্লাহ আমাদের উপর, তাকবীর দানকারীদের উপরে আল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা আমাদের কোরআনের শতাব্দী, আমাদের স্বাধীনতার শতাব্দী, আমাদের স্বাধীনতার শতাব্দী। স্বাধীনতা অর্জিত হয় কিসে? ঈমানে। স্বাধীনতা অর্জিত হয় কিসে? ঈমান। স্বাধীনতার হাতিয়ার হলো ঈমান। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সবার ঊর্ধ্বে, সকল জাতির ঊর্ধ্বে যদি হও তোমরা ঈমানদার। সূরা আল ইমরানের 124 নম্বর আয়াতে ক্লিয়ার যে সর্ব ঊর্ধ্বে মর্যাদা পাওয়ার একমাত্র উপায় হলো কি? ঈমান। এটাকে বাংলায় বলে ইনকিলাবের অস্ত্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো না ভাই, ইনকিলাবের অস্ত্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শিবিরের গানও আছে মনে হয় এরকম, এটা আমার ছোটবেলায় শুনতাম, ঠিক না? কই আমার শিবিরের ফলাফল কই? ইনকিলাবের অস্ত্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর কোন পরমাণু বোমা লা ইলাহা ইল্লাল্লাহর সামনে কাজ করবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন তার ছেলেকে, ওয়ালাম আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাউ কানাত হালকাতান মুবহামা লাকাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 7 আসমান 7 জমিন একটা লোহার পিণ্ডে পরিণত হয়ে তার মাঝখানে তোমাকে আটকে ফেলে, আর ওই মহাজাগতিক লোহার পিণ্ডের ভেতরে আটকা পড়ে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মহাজাগতিক আয়রন পিণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে বের করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবারের বাংলাদেশ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ। ইন্দিরা গান্ধী বলেছিল 71-এ যে লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। দেখ ইন্দিরা গান্ধী, তুই তো মরে গেছিস, লা ইলাহা ইল্লাল্লাহ ডুবে নাই, তুই ডুবে গেছিস, তুই ডুবে গেছিস। 24-এর 5ই আগস্ট আমরা বাংলাদেশে ভারতকে আমরা পরাস্ত করেছি। শুধু এই যে হাসিনা আর আব্দুল কাদের কিনা, ওই যে কি, হ্যাঁ ওবায়দুল কাদের, তার এগুলিরে পরাজিত করেনি, আমরা গোটা ভারতকে পরাজিত করেছি, ভারতের দালালদেরকে পরাজিত করেছি, ভারতের সেবা দাসীদের পরাজিত করেছি। আল্লাহর বলে বলিয়ান হয়, ঠিক নয় কি? ইনকিলাবের অস্ত্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে কি? উপাস্য নাই, প্রভু নাই। আসলে মাবুদ, মাবুদ ইবাদত বলা হয় আরবি ভাষায় ভালোবাসার 5ম স্টেজ, প্রেমের সর্বশেষ স্টেজ, সর্বশেষ ডিগ্রিকে আরবিতে ইবাদত বলে। আরবিতে ভালোবাসার স্টেজ হলো এলাকা, সুবাবা, গারামা, ইশক, ইবাদত। মানে ভালোবাসতে বাসতে বাসতে একেবারে পাগল মজনু হয়ে গেছে, সে তার প্রিয়কে ছাড়া কিছুই বুঝে না, এরে বলে আব্দুল্লাহ। এটারে বলে কি? আব্দুল্লাহ, যে আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। বেলালের মতো তপ্ত মরুর বুকে তাকে পাথর চাপা দিয়ে রেখেছে, নিচে আগুনের মতো বালুকণা, আর উপরে আরেক আগুনের মতো উত্তপ্ত পাথর, আর বেলাল বলছে আহাদ আহাদ। এটাকে বলে আব্দুল্লাহ, আল্লাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক। লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ আমাদের মুরব্বীরা ছোটবেলায় শুনতাম, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ
লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। গভীর রাতে তাহাজ্জুদ পড়ে বুড়ো মুরব্বীরা এটা লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি তাফসীর করতে এই তিনটা দিয়া। কয়টা দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ নাই মানে লা মাহবুবা ইল্লাল্লাহ, প্রকৃত প্রিয় আল্লাহ ছাড়া কেউ নাই। আছে? যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। এই দুনিয়া হলো যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কোথায় আছে এই কবিতার অংশটা? কে বলতে পারবে? তারপর এই শূন্য জীবনে কত কাটিয়েছি পাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। যাহারে জড়াই ধরবেন, মায়ের আঁচল জড়িয়েছিলেন, এখন মা নাই, ঠিক না? আবার খেলার সঙ্গীদের আঁচল জড়িয়েছিলেন, খেলার সঙ্গী ছাড়া কিছুই ভালো লাগে না, এক সময় তারাও বিদায়। আবার যারা পাঠশালায়, যারা আপনার ছাত্র বন্ধু, তাদের সাথে জীবন মনে হয় যেন কত সুন্দর জীবন। এক সময় ম্যাট্রিক পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে চোখের পানি ফেলে বিদায় অনুষ্ঠানে চলে গেছেন, সেটাও ছাড়ি চলে গেছেন, ঠিক না? আমার একটা কবিতা আছে এরকম, মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার সঙ্গী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে, পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে, আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী স্ত্রী, আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী। আল্লাহ কয় না, এইটাও কিন্তু অচিরে ভাগ হয়ে যাবে। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে, ঠিক না? এতদিন স্ত্রী শতভাগ ভালোবাসা নিয়েছিল, কোলের শিশু আসার পরে অর্ধেক নিয়ে গেছে শিশুটা, ঠিক না? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে, ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা, থাকলো না কেউ একলা ঘরে একলা খাটে, জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে, আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। এবারের ইনকিলাব লা ইলাহা ইল্লাল্লাহ, আই লাভ ইউর ইনকিলাব। আই লাভ ইউ কে? এই ইউটা কে? আল্লাহ। এই ইউ কে? আল্লাহ। সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আখিরাতের হাসরের ময়দানে শত্রুতায় রূপান্তরিত হবে। আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আতুন ইল্লাল মুত্তাকিন। সমস্ত প্রেমিক প্রেমিকা, সমস্ত আশেক মাশুক সব কিছুই সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে। এই বলবে তুই আমার সর্বনাশ করেছিস, ও বলবে আরে তুই আমার পথ মেরে দিয়েছিস। তবে ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, মুত্তাকি মানে কি বলতে পারবে? কোরআন মুত্তাকি বলে কারে? কোরআন মূলত কাকে মুত্তাকি বলে? فألهمها فجورها وتقواها
আল্লাহ তাআলা মানুষের অন্তরে জানিয়ে দিয়েছেন ফাসিকি ফাজিরি কি আর তাকওয়া জিনিসটা কি। কোরআন তাকওয়ার কি পরিচয় দেয়? মূলত কোরআন বলে যে দুনিয়াদার সে হলো ফাসিক ফাজির, দুনিয়াওয়ালা, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, সে হলো ফাসিক ফাজির। আর যে আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না, যার দুনিয়ার সবকিছু সে আখিরাত অর্জনের, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় করে দেয়, সে হলো মুত্তাকি। সে হলো কি? মুত্তাকি। আমরা মুত্তাকি হতে চাই কিনা? দুনিয়ার যৌবন আছে, যৌবন দিয়ে আখিরাত কিনবো, আল্লাহর সন্তুষ্টি কিনবো, ঠিক নয় কি? সম্পদ আছে, সম্পদ দিয়ে এমন ভাবে ব্যয় করব যেইভাবে ব্যয় করলে আখিরাত পাওয়া যাবে। কিভাবে ব্যয় করলে আখিরাত পাওয়া যাবে? হালাল পথে ব্যয় করলে। কিভাবে ব্যয় করলে সম্পদ আখিরাত পাওয়া যাবে? হালাল খেলে পাওয়া যাবে, ঠিক নয় কি? নিজের নফসকে পালবো, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, মা, বাবা, বোন, আত্মীয় স্বজন সবাইকে পালবো, ঠিক নয় কি? হ্যাঁ, আবার ইসলামী আন্দোলনে টাকার দরকার। কোরআনকে জিতাতে হলে এখন বড় মাপের সম্পদের দরকার। সেখানে অকাতরে বিলীন করে দেব, যাক না অর্ধেক সম্পদ, যাক না আবু বকরের মতো একটা ফুটলা বেঁধে যা ছিল ঘরে সবটুকু এনে উজাড় করে রাসূলের দরবারে দিয়ে দিলেন, ঠিক নয় কি? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ-দারুল আখিরাহ। তোমাকে আল্লাহ যা দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে আখিরাত কেন? তোমাকে যৌবন দিয়েছেন, আখিরাত কেন? তোমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ এমন ভাবে তুমি খাও, সবাইকে খাওয়াও, এমন ভাবে খাওয়াও যে আখিরাত কেনা হয়। সম্পদ দিয়ে আখিরাত কেন? জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে আখিরাত কেন? চেয়ারম্যানই পেয়েছো, মেম্বারই পেয়েছো, এমপিত্ব পেয়েছো, মন্ত্রিত্ব পেয়েছো, এটা দিয়ে আখিরাত কেন? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছো, এটা দিয়ে কি কেন? আখিরাত কেন? যা দিয়েছেন আল্লাহ সবকিছুকে অনন্ত লোকের সুখ শান্তির সেই জান্নাতের পিছনে তুমি বিনিয়োগ করো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন ঝর্ণা ধারা আছে জান্নাতে, এমন সুমিষ্ট পানি, কখনো সেই পানি হাজা মাজা হবে না, স্বাদ নষ্ট হবে না, কটু স্বাদ হবে না। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, নদীর পর নদী, দুধের নদী, আল্লাহু আকবার, খাঁটি দুধের নদী, দুধের আবার নদী, আল্লাহু আকবার, দুধের পদ্মা, মেঘনা, যমুনা, সেই নদী বয়ে যাবে মণিমুক্তার উপরে। মনে মনে ভাবছেন দুধ যদি নদী দিয়ে হয় তাহলে কাদা মাটি এটা খাবে কেমনে? ওখানে কোনো কাদা মাটি নেই, সব হলো মণিমুক্তা। কি মণিমুক্তা? আল্লাহু আকবার। সেই দুধের স্বাদ শত লক্ষ কোটি বছরেও নষ্ট হবে না। কারা চান এরকম দুধের নদীর মালিক হতে? আল্লাহ, আমরা সবাই চাই। আল্লাহ জান্নাতে দুধের নদী কেন পাবেন? কারণ আপনি যে জিকির প্রবাহিত করে গেলেন, যে সালাত, যে তেলাওয়াত, যে কিরাত রেখে গেলেন, আল্লাহর যে জিকির দুনিয়াতে রেখে গেলেন, এগুলি দুধের নদীর মতোই প্রবাহিত হয় মানব হৃদয়ে হৃদয়ে। আল্লাহু আকবার। এই জন্য স্বপ্নে কেউ দুধ পান করলে এর ব্যাখ্যা হয় সে জ্ঞান শিখেছে, সে ইলমে দ্বীন শিখেছে। সহিহ বুখারীতে ইলম অধ্যায়ে হাদিসটা আছে।
তো নবীজি দুধ পান করতে স্বপ্নে দেখলেন, সাহাবীরা বললেন এটা কি ব্যাখ্যা? নবীজি বললেন আল ইলম, এটা হলো কি ইলম। তো ইলমে দ্বীন রেখে যাওয়া মানে, একটা মাদ্রাসা রেখে যাওয়া মানে, একটা বিদ্যালয়, ইসলামিক স্কুল, ইসলামিক কোরআনের হেফজখানা বিদ্যালয় রেখে যাওয়া মানে একটা দুধের নদী রেখে গেলেন দুনিয়াতে। এটার বিনিময়ে আখিরাতে পাবেন। আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, মদের নদী, শরাবান তহুরান নদী। হাবিজাবি মদ না, মদিরা মানে শরাবান তহুরা, পবিত্র পবিত্র শরাবের নদী থাকবে সেখানে। আল্লাহু আকবার। ওটার এক বোতল কিনতে সারা পৃথিবী 100 বার বিক্রি করলে হবে না। আল্লাহু আকবার। কারা এই নদী পেতে চান? আল্লাহ ওই নদীর শরাবান তহুরা আমাদেরকে পান করাই। আমিন। আমার সেই নদী কেমন হবে? একটা রুমাল থাকবে হাতে, ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ বলেন ওরা যেমনি ইচ্ছা, যেই দিকে ইচ্ছা, যেইভাবে চায় ওইভাবে ওই নদী প্রবাহিত করবে। যেদিকে যাবে তার নদী তার পিছে ছুটবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। রিমোট, এখন রিমোট দিয়ে যেমন আপনারা চ্যানেল পরিবর্তন করেন, হ্যাঁ, জান্নাতে হাতের রুমাল থাকবে, ওটা দিয়ে চেঞ্জ হবে। এরকম জান্নাত চান? এই দুনিয়া কি রে ভাই? দুনিয়া কিছুই না। এটা হলো টয়লেট। দুনিয়াটা কি? দুনিয়াটা হলো একটা টয়লেটের ময়লা, ঠিক না? রাজায় খাইলে এটা কোথায় যায়? টয়লেটে, ঠিক না? প্রধানমন্ত্রী খাইলে কই যায়? টয়লেটে যায়। বিশ্ব সুন্দরী খাইলে কই যায়? হুজুরে খাইলে কই যায়? এমপি মন্ত্রী খাইলে কই যায়? তো দুনিয়াটা কি? সি সি সি। যারা এই টয়লেটের জন্য জীবন দেয় এরা হলো টয়লেটের পোকা, টয়লেটের। আল্লাহ নবী বলেন ইন্নামা তা'আমা বিনি আদম কাদ দারাবা লিদ-দুনিয়া মাসালা। মানুষ যা খায় আর সেই খাবারের যে পরিণতি হয়, এই পরিণতি থেকেই দুনিয়ার একটা এক্সাম্পল, উদাহরণ মানুষ পায়। তার খাবারই তাকে বলে যে দুনিয়াটা কিন্তু এইটা। তুমি খেয়েছো কত সুন্দর আপেল, কত সুন্দর আঙ্গুর, কত সুন্দর বেদানা খেলা, 4 ঘন্টা পরে কি হলো দেখবা? দুনিয়া দেখবা তোমার তোমার এমপিত্বগিরি। তুমি গম চুরি করে যা করলা, শেষ ফল কি? এটা বিদেশে গিয়ে রুজি করলা, আখেরাত ভুলে গিয়ে যেটা রুজি করলা, শেষ ফল কি? তো যার ঈমান নাই, খালি টয়লেট অর্জন করছে, ময়লা অর্জন করছে, তারে আল্লাহ এরকম আরেক টয়লেটে মেরে দেবে, মেগা টয়লেট। সেটার নাম জাহান্নাম। সেটার নাম কি? এই ছোট টয়লেট নিয়ে যে সারা জীবন কাটাইছে, মেগা টয়লেট রেডি তার জন্য, ওই টয়লেটে ডুবাই দেবে আল্লাহ। কারা কারা টয়লেট, জাহান্নামের টয়লেটে ডুবতে চান? হাত তোলেন। ইন্নামা তা'আমা বিনি আদম কাদ দারাবা লিদ-দুনিয়া মাসালা। জমিদার সাহেব যা খাইছে কোথায় গেছে? টয়লেটে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওয়া ইন কাজ্জাহু ওয়া মালাহা কাদ আলিমা ইলা মা ইয়াসির। যতই মশলা খাবার বানাও, যতই সুন্দর লবণের পরিমাপ করা অংশ দিয়ে সল্ট টেস্ট বানাও, তুমি তো জানো, সে তো জানে এটার শেষ পরিণামটা। তো আমাদের এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য, এই যে চাঁপাইনবাবগঞ্জের এত সুন্দর হায়রে, এত সুন্দর হিমসাগর, তারপরে খিসা, হাড়িভাঙ্গা, ইত্যাদি কত কি, আম্রপলি, শেষ ফল কি? আর কোরআনের শেষ ফল জান্নাত। কোনটা নিবা মুসলমান? কোনটা নিবা? কোনটা নিবা? 72 সংবিধান লেখে ডক্টর কামালে যা খাইছে, আর সেই 72 সাল থেকে আজকে 2025 পর্যন্ত 72 যা খাইছে, উপরে তো একটাও যায়নি, গেছে? 72 সংবিধানে উপরে যাওয়ার কিছু আছে? সব কই গেছে? এটা হলো টয়লেট সংবিধান। এটা কি 72-এর টয়লেট সংবিধান। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি এই সংবিধান, নাপাক সংবিধান থেকে এই পাক পবিত্র মুসলিম জাতিকে পবিত্র করুন, পবিত্র করুন।
বারবার বলছি, গভীর রাতে 1947-এর 14 আগস্ট ইংরেজি তারিখটি ছিল আরবি রমজান মাসের 27 তারিখ, কদরের রাত। সেই রাতে আমাদের এই মানচিত্রের জন্ম। আল্লাহু আকবার। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এটাই আমাদের সংবিধান। এটাই আমাদের কি সংবিধান। বিশ্ব পরিস্থিতি হলো গোটা বিশ্ব কোরআনমুখী হয়ে গেছে। গোটা বিশ্ব কোনমুখী? ডলার রে, ডলার। তোর মনে হয় হায়াত আর কয়দিন আছে আল্লাহ জানে। ওই ব্রিক্স তৈরি হয়েছে, ওরা স্বর্ণ মুদ্রা বের করতেছে। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, মেটাল, যে জিনিসের দাম আছে। কাগজের কোনো দাম আছে? এদের কাগজ একটা। ইরাকের যখন পতন হয়, ইরাকি ডলার, রিয়াল গুলো তখন বস্তা বেঁধে লোকেরা নিয়ে যাইতো দোকানে, নিয়ে 10 টাকা বিক্রি করত। 1 লাখ কোটি টাকার রিয়াল 10 টাকা বিক্রি করছে। কেন? তার ভ্যালু নেই, কি নেই? সরকার পতন হয়ে গেছে, টাকার পতন হয়ে গেছে, এটা কাগজ, কোনো ভ্যালু আছে? কিন্তু স্বর্ণ যদি হয়, স্বর্ণ আপনি, সরকার পতন হইল যে 2 লাখ টাকা, সরকার থাকলেও কি 2 লাখ টাকা। এটা স্বর্ণ মুদ্রার শতাব্দী শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা স্বর্ণ মুদ্রা পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বেহুদা কাগজের মুদ্রা এগুলি থাকবে না। তো একটা গোটা পৃথিবী ইনশাআল্লাহ কোরআনের দিকে রওনা দিয়েছে। এটার একটা লক্ষণ দেখবেন, বাংলাদেশ যখন আমরা বিপ্লব করছিলাম, আন্দোলন করছিলাম, কোরআন দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করছিলাম, তখন দেখলাম কি সারা পৃথিবীর জাতিসংঘ থেকে শুরু করে, নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, সারা পৃথিবী বাংলাদেশে, ঠিক না? সবাই বাংলাদেশ মুখী হয়েছে। কারণটা কি? এখানে কি আসছে? কোরআন আসছে। সোনা দিয়া একটা দ্বীপ আমাদের বেশি উঠেছে, আল্লাহ ভাসিয়ে দিয়েছেন। এখানে 7 লক্ষ টন রেয়ার আর্থ। রেয়ার আর্থ হলো জমিনে এমন দুষ্প্রাপ্য কিছু মণিমুক্তার চেয়ে মূল্যবান সম্পদ, যেটা দিয়ে ক্ষেপণাস্ত্র বানাতে হয়, মহাকাশ যান তৈরি করতে হয়, যেটা দিয়ে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজগুলি করতে হয়, স্টেলথ ফাইটার জেট বানাতে হয়। এগুলি বানাতে হলে ওই রেয়ার আর্থ, ওই পদার্থগুলি লাগে। এটা বাংলাদেশের সোনা দিয়ে 7 লক্ষ টন। সৌদি আরব তেলের খনি পেয়ে যে অবস্থা হয়েছিল, বাংলাদেশের এখন সে অবস্থা। ওরা টের পেয়ে গেছে। এই জন্য বাংলাদেশ 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 জিন্দাবাদ সবাই, বুঝেন না? কোরআন তো এমনি আসে না। কোরআন যখন আসে, সে অফুরন্ত ধন ভান্ডার নিয়ে আসবে। এইবারে কোরআনের সাধন কিংবা জীবন পতন ইনশাআল্লাহ, ঠিক না? কারা কারা রাজি আছেন? কোরআনের বক্সকে বিজয় যদি না করি, তাহলে বাংলাদেশে থাকবো না, ঠিক না? কোরআনের পাঠ থেকে বিজয় করবেন কিনা? ইনশাআল্লাহ। বিজয় করার জন্য যদি দরজা জানালা ঘর দুয়ার বেচতে হয়, সেটাও বেচবেন। আমরাও আছি এই রাস্তা, ঠিক না? ম্যানমেন্ডা টাইপের আন্দোলনে হবে না, ওরকম পদক্ষেপে হবে না। শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। ভাই, কালেমার মুখে নিয়েছে যারাই, লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখে নিয়েছে, তার সংবিধান কি 72-এরটা না আল কোরআন? লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকার করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে মুখে নিয়েছে, ফরজ তার এটা ঘোষণা করা যে আমার সংবিধান কি আল কোরআন। ইনশাআল্লাহ এই কোরআন এখন সংবিধান রূপে সারা পৃথিবীতে আসবে, সারা পৃথিবীতে আসবে। দেখেন না, পাকিস্তানের সাথে সৌদি আরবের চুক্তি হয়ে গেছে। সৌদি আরবকে যদি কেউ আক্রমণ করে, পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্র রেডি, তাই না? আবার তুরস্ক, ইরান, মিশর চুক্তি হয়ে গেছে। আবার পাকিস্তান, চীন, বাংলাদেশ একসাথে হয়ে যাচ্ছে। কিসের লক্ষণ? কোরআনের মহারাজ আসতেছে ইনশাআল্লাহ। কিসের লক্ষণ? গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।
আমরা খুব সৌভাগ্যবান একটা জামানায় আমরা এসেছি। ও ভাইয়েরা, নবীজির জন্মের 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী, হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংসের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মায়ের পেট থেকে বের হন নাই। বের হবেন আরো 55 দিন পরে, কিন্তু বের হওয়ার অবস্থা তো এই অবস্থায় আল্লাহ তাআলা আব্রাহাকে মেরে দিলেন যে আমার নবী আসতেছে, তুই আর সময় পাস নাই আমার নবী আসতেছে, আর তুই এই সময় আসলি আমার কাবা ধ্বংস করার জন্য। ছোট্ট ছোট্ট পাখি দিয়া ধ্বংস করে দিয়েছেন, ঠিক না? ঠিক না? ভারত যখন ফ্যাসিবাদকে দিয়া চূড়ান্ত রূপে বাংলাদেশকে একেবারে বগল দাবা করার, চিরভাবে ভারতের মধ্যে বিলীন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলেন তুই আর সময় পাস না। আমার আলিম ওলামা রক্ত দিয়ে আমার কোরআনের জন্য রেডি হচ্ছে, আর তুই এই সময় গন্ডগোল করতে আসিস। যা, তুই ভাগ এখান থেকে। তোরে দৌড়াইতে আমার বেশি কিছু লাগবে না, বাচ্চা কাচ্চা দিয়ে দৌড়াবো তোরে। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, ছোট্ট ছোট্ট পাখি। কারণ বড় পাখি দিয়ে মারলে আল্লাহর শক্তিটা মানুষ কম বুঝতো, মনে করতে হয় পাখিটা ডেয়ারিং পাখি, যেন মাইরে দিচ্ছে। ছোট্ট ছোট্ট পাখি, বুঝেন না, টিপে একটা দিলে মরে যায়, সেটাই কিনা হাতি মারি ফেলাইছে। এটা বাবারে, এটা আল্লাহ শক্তি ছাড়া কিছু না, ঠিক না? র্যাব যার, বিজিবি যার, সৈন্যবাহিনী যার, পুলিশ বাহিনী যার, যত গোয়েন্দা বাহিনী, যত আমলা বাহিনী, সচিব, মন্ত্রী, যত পান্ডা এবং পিছনে এত বড় ভারত, সব যার। তারে বুঝি ছোট ছোট বাচ্চারা বিদায় করতে পারে? কোন এই বাচ্চাগুলির পিছনে কার হাত? কার হাত? এদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত ছিল। وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى। তুমি যখন সামান্য বালি নিক্ষেপ করছিলে, তুমি তো নিক্ষেপ করছিলে না, মূলত আল্লাহ নিক্ষেপ করছিলেন। আল্লাহু আকবার। তো আল্লাহ যখন কাফেরদেরকে একবার ধরেন, তখন 60, 70, 80 বছর, 100 বছর আগে আর উঠতে পারে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা সাংঘাতিক। একবার ধরলে 100 বছর পার। আমাগরে একবার ধরছিল আল্লাহ, গুনাহ খাতার করেনি, আমরা আল্লাহরে ভুলে গেছিলাম, এক কথায় আমাগো 100 বছর গেছে, ঠিক না? 1924 টু 2024 কত গেছে? আমরা আল্লাহকে স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করি, কোরআনকে জীবন দিয়ে ভালোবাসি, তারপরেও আমাদের কিছু ভুল। আল্লাহ তো কোনো পার্সিয়ালিটি করেন না, কোনো মব করেন না। মব করেন? খাতির নেই। তোমারে মুআল্লিমুল মালায়েকা বানাইছিলাম, সমস্ত ফেরেশতা তুমি মুআল্লিম ছিলা, ভুল একখান করছো, যাও আউট ইবলিস, ঠিক না? আবার তোমার সমস্ত ফেরেশতা দিয়ে সেজদা করেছিলাম, এত জিহ্বার লোক খাইছো কয়টা, আউট, ঠিক না? খাতির আছে? আইন হাতে তুলবা, আইন কার্যকর হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডার ছাড়া আইন বিরোধী কাজ করছে, পলাইতে চাইছিল, যাও এখন তিমির পেটে যাও। আইন হাতে তুললা কেন? এটা মহা শাহানশাহর আইন, এখানে আইন হাতে তোলার সাধ্য কারো নাই। বেড়া ছোট্ট ছোট্ট একখান আইনের জন্য ইবলিসকে আল্লাহ তার জাত গোষ্ঠী 14 গোষ্ঠী শ্রদ্ধা চিরতরে অভিশাপ দিয়ে শেষ করে দিয়েছেন। একটা গুনার কারণে আদমকে তার স্ত্রী সহ, তার বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফুলা মাইয়া সহ 7 আসমানের জান্নাতুল ফেরদাউসের উপর থেকে এই জমিনে ফেলে দিয়েছেন। কয়টা অমান্য করছেন? আর তোরা 72 সংবিধানে কয় হাজার অমান্য করছেন। তোদের যে কি গতি হইব, তোরে যে আমরা কি করব, ওইটা আল্লাহ ছাড়া কেউ জানে, ঠিক না? ঠিক, হ্যাঁ।
ডক্টর ইউনূস সাহেব ৭২ সংবিধানের জন্য আমরা বিপ্লব করিনি, আমাদের বিপ্লব আল কোরআনের জন্য। কিসের জন্য বিপ্লব? কিসের জন্য? এই বিপ্লব আমাদের যে বাস্তবায়িত হবে, টের পান যে নবীজির জন্মই হয় নাই, তার আগে আক্রমণ করতে এসে আব্রাহা বাবিলের আক্রমণে শেষ, ঠিক না? শতাব্দী শেষে আমার কোরআন আসি করছে। এখন কেউ সামনে পড়িস না রে ভাই, রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার। অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী জমিনে, এখন ফেরেশতা বাহিনী কাজ করতেছে। সামনে যেটা আসবি তুলা ধুনা করে তোরে মানচিত্র থেকে ডিলিট করে, ঠিক না? ঠিক। এই বাংলাদেশের বিভিন্ন দল তোমার করে মায়া করি, তোমরা আমারে ভুল বুঝো না। আমি যে বলি, এখন কোরআন ছাড়া আগামী নির্বাচনে কেউ জয় পাবে না, অসম্ভব কথা। সত্য এসে গেছে, কোরআনিক শতাব্দীর জন্ম হয়ে গেছে। জয় চাও, বিজয় চাও, সম্মান চাও, পাবলিকের কাছে প্রশংসা চাও, যা চাও, ক্ষমতা চাও, কোরআনকে দাও, ঘোষণা দাও যে আমাদের দলের সংবিধান হলো কোরআন। আমাদের দলের সংবিধানও কি কোরআন? কি শুধু শিবিরের, জামাতের, খেলাফতের? না, কোরআন সব মুসলমানের। ও ভাইয়েরা, তো ক্লিয়ার কাট কথা। আমাকে একদিন কথা জানি প্রশ্ন করেছেন, ঢাকায় মনে হয়, হুজুর জামাত ইসলাম কি ক্ষমতা পাবে? আমি পাইতো কি, এটা তো ক্ষমতাতেই আছে। এটা এক ভোটে পাস করি ফেলেছি। কয় ভোটে পাস করতে? ভোট কয়টা লাগে? কার ভোট সেটা? মালিকের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। তোমার রাজত্ব যাকে চাও তারে তুমি দাও, তারে তুমি দাও। আরে এবারে স্বাধীনতা তো আমরা ঘোষণা দিয়েছি। আমার গ্রেফতারির রাতে রয়ের মাঝখানে দাঁড়িয়ে যখন বুঝলাম যে গ্রেফতারি এড়ানো যাচ্ছে না, ২৪-২৫টা গাড়ি দিয়ে ঘেরাও দিয়েছে, তাদের ঘেরাওর মাঝখানে দাঁড়িয়ে তো স্বাধীনতার ঘোষণা আমরাই তো দিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? শামপুরের মানুষ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ দিয়েছিলাম 2021-এর ২৭ সেপ্টেম্বর। আমি বলেছি অনেক মাহফিলে যে এই ২৭ সেপ্টেম্বরটা এক মহা গুরুত্বপূর্ণ তারিখ। কেন? ২৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দ, ২৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দ। মহানবী সেদিন মদিনা এসে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেন, তার হিজরত করে মদিনা প্রবেশের দিন হলো ওই তারিখটা। ইতিহাস পড়েন। তাহলে এইবারের বাংলাদেশ বোঝা গেল কার? এবারে বাংলাদেশ কার? তারিখ যখন ২৭ সেপ্টেম্বর, তাহলে তারিখ যখন নবীজির মদিনা আগমনের তারিখটা, তারিখ যখন মদিনা সনদের তারিখটা, তারিখ যেমন এমন একটা শহর, ছোট্ট রাষ্ট্রে নবীজির আগমনের তারিখ, যে ছোট্ট রাষ্ট্র সম্বন্ধে তিনি বলেছেন, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, আমাকে এমন এক জনপদে হিজরত করে যেতে বলা হয়েছে যে জনপদ পৃথিবীর সমস্ত জনপদকে একদিন গ্রাস করবে। আল্লাহু আকবার, বুখারীর হাদিস। আমাকে আল্লাহ এমন এক জনপদে যেতে বলেছেন যে জনপদ পৃথিবীর সকল জনপদকে গ্রাস করবে, দখল করবে, শাসন করবে। সেই জনপদটা কি? মদিনা। সেই জনপদটা কি? মদিনা। অর্ধেক পৃথিবী তো এটা গ্রাস করেছে, আর বাকি অর্ধেক এখন করবে। বাকি অর্ধেক লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার। সারা পৃথিবীতে আমেরিকায়, ইউরোপে, রাশিয়ায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, এশিয়ায় কোন মহাদেশে এমন একটি ঘর বাড়ি থাকবে না বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোন পাকা ঘর, কোন কাঁচা ঘর, কোন তাবু এমন থাকবে না যেখানে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে ঢুকবেই। আল্লাহু আকবার। তাহলে আমরা সেই যুগে চলে আসছি পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। এই যুগটা পেয়েছি, এই যুগটা যুবকদের,
এই যুগটা কার? যুবকদের। আমরা বুড়ারা এত বেশি বুঝি না ভাই। এই যে মোবাইলের কত সাত পেঁচালি, কত সাত কাউন কি আছে না আছে ভাই, ব্রেনে তো ধরে না এগুলি। কিন্তু ছোট্ট বাচ্চা দেখি ফটাফট ফটাফট সব বের করে দেয়। এখনকার সমাজ যেন একটা অ্যান্ড্রয়েড সেট, এখনকার এক একটা জনপদ যেন এক একটা আইফোন মোবাইল, এক একটা জনপদ যেন একটা স্মার্ট সেট, ঠিক না? এটা কি বুড়ারা বুঝে না, শিশু জওয়ানরা বুঝে? অতএব মোবাইল যার সমাজ তার। এখন এই মোবাইল যার সমাজটাও তার, কম্পিউটার যার সমাজটাও কি তার। এই জন্যই শিবিরের এই জোয়ারটা হয়েছে। মানে বুড়া আছে না সব জওয়ান। আমিও ভাই এখন শিবির করি, আমি এখন বুড়ার কাতারে নাই। সত্যি, আপনারা হাসেন না। আমি খুব মর্মাহত হয়েছিলাম ফ্যাসিবাদের উপরে যেদিন আমার 40 বছর শিক্ষকতার জীবন শেষ। 40টা বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব বড় বড় হাদিসের কিতাব আমি পড়িয়েছি 18 বছর বয়স থেকে। আমার বয়স যখন 18, তখন থেকে আমি বুখারীর ওস্তাদ। আর আজকে বয়স আমার 65। 65 থেকে 18 বাদ দেন, কত বছর? কত? 45, তাই না? তো যখন গ্রেপ্তার হয়ে 40 পার করেছি শিক্ষকতা, মনে মনে ভাবলাম, হায়রে 40টা বছর এই জাতির শিক্ষকতা করলাম, মাদ্রাসায় পড়ালাম, 40টা বছর মাহফিলে গণমানুষকে পড়ালাম, 27টা বছর সমস্ত বড় বড় টেলিভিশনে, আপনারা তো জানেনই, সেই আজকে 27 বছর আগে থেকে টিভির জগতে শিক্ষকতা করলাম। শেষ ফল কি দিলি? আমার হ্যান্ডকাপ দিলি। একটা ফুলের তোড়া দিয়ে তো আমাকে বিদায় করতে পারতি, হ্যান্ডকাপ দিলি। যা, আমারে 40 বছর ফেলে দিলাম জীবন থেকে। এখন আমার বয়স 20 বছর। সত্যি, আপনি আমার সাথে যারা জেলখানা ছিল, আমি ওদেরকে বলতাম, আমি এই 40 বছর ফেলে দিছি, 40 বছর আল্লাহর কাছে দিয়ে দিছি। তুমি আর ওই 40 বছর আমার মনে করাইও না, দুঃখ দিও না। আমার এখন 20 বছর, এরপরে তুমি আগামী দিনগুলিতে কিভাবে আমার রাখো। আলহামদুলিল্লাহ। আসলে আমি শিবির করি। আমি শিবিরকে পড়িয়েছি 35 বছর। আমার জামাই কাসেমের ছাত্র সবাই তো শিবিরের ছেলেরাই, অধিকাংশ তারাই ছিল। তো এখন হলো ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির, কিয়ামতের একটা লক্ষণ তোমরা দেখবা যে অল্প বয়স্ক তরুণদের কাছে মানুষ জ্ঞান শিখতে যাবে, শিশুদের কাছ থেকে জ্ঞান নেবে। দেখেন এখন এই জাতীয় প্রযুক্তির জ্ঞান সব শিশু, কিশোর, তরুণদের কাছে, ঠিক না? তো সমাজটাই হয়ে গেছে তরুণ নির্ভর। হযরত ইমাম মাহদিও আসবেন 40 বছর বয়স নিয়ে। তরুণই তো নাকি? তরুণই তো। এখন বুড়াদের কাজ হলো এদেরকে আগায় দেওয়া, প্রবীণত্বের অভিজ্ঞতা দেওয়া, সাহস দেওয়া, জ্ঞান দেওয়া। তোরা আগে থাক, আমরা পিছিয়ে আছি, দেশটা চালা। ঠিক না? ঠিক। ওরে অবু জোরে সবু জোরে আমার কাছা, আদমরাদের ঘাম রে তুই বাছা। তো আবার মনে করেন না যে আমি প্রবীণ বিরোধী। ভাই, প্রবীণ ছাড়া হবে না। প্রবীণ ছাড়া, প্রবীণ লাগবেই, মুরব্বী লাগবেই। নবীন আর প্রবীণের সমন্বয় ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন সফল হয় নাই। ওয়াইল ক্বালা মূসা লিফাতা, স্মরণ করো যখন মূসা তার যুবককে বলেছিল। মূসা তার যুবককে বলেছিল, প্রবীণ মূসা তার নবীন তরুণ ছাত্রকে বলেছিল। তাহলে এখানে মূসাও আছে, মূসার একজন তরুণ ছাত্রও কি এখানে আছে? আছে না নাই? তাহলে নবীন আর প্রবীণের সমন্বয় লাগবে। তবে এই যুগটা প্রচন্ড হাইপারসনিক যুগ। এই যুগটা কি? নতুন শতাব্দীতে নতুন ওয়াজ করছি ভাই। আমি পুরান মালের ব্যবসা কমই করি, পুরান মালের ব্যবসায় অনেক আছে। আমি একটু নতুনটার ব্যবসা করি, আমার শিশুকাল থেকে অভ্যাস। এখন এই যুগটা কি গরু গাড়ির যুগ? কি যুগ? হাইপারসনিক যুগ। এমন মিসাইল বানায়, ওই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধরতে পারে না, আয়রন ডোমে ধরতে পারে না। ওর গতির চেয়ে ক্ষেপণাস্ত্রের গতি বেশি। হাইপারসনিক শব্দের চেয়েও 15, 20, 25, 27 গুণ বেশি। এটা ধরে কেমনে?
এটা সেই যুগ। তো এই হাইপারসোনিক যুগ কি বুড়ার কাছে থাকে না জওয়ানের কাছে? জওয়ানের কাছে। সহিহ বুখারীর কিয়ামত অধ্যায়ের হাদিসের মধ্যে রয়েছে যে জামানা প্রচন্ড গতিশীল হয়ে একটা কাছাকাছি এসে যাবে, মানে দূরত্ব কমে যাবে, দূরত্ব কমে যাবে। এই যে 12টায় উঠলাম ঢাকা থেকে, আর 9টায় এখানে চাঁপাইনবাবগঞ্জের একেবারে সীমান্তে। আগের যুগে এইটুকু রাস্তা পার হইতে গরু গাড়ি দিয়া পার হইতে হলে তো 15-20 দিন, তাও গরু গাড়ির ধাক্কায় আরো 15-20 দিন যাইতে হাসপাতালে বা বিশ্রামে, ঠিক নাকি? আর মাত্র 12টায় রওনা দিয়ে 9টায় এসে আবার ওয়াজ করতেছি, আবার ইনশাআল্লাহ অনেক নিয়ত আছে আরো। তাহলে হাইপারসোনিক যুগটা, হাইপারসোনিক গতিটা বুড়ার না, যুগ বুঝতে হবে। কি বুঝতে হবে? যুগ বুঝতে হবে। যুবকরা, এটা তোমাদের গতির যুগ, এই জন্য আগে যাইতে হবে তোমাদেরকে। মুরব্বীরা আমরা আছি তোমাদের সাথে। আমি শিশুকালে খুব মাছ শিকার করতাম, মাছ ভালোবাসতাম। তো দেখতাম গজার মাছ, শোল মাছ আছে না, শোল মাছের পোনাগুলি ছোট থাকতে মা বাবার মাথায় থাকে। শোল মাছটা বাচ্চাগুলির মাথায় নেয় বা মুখের ভিতরে ঢোকায়, নিয়ে আসে দৌড়ে। ছাগলি যখন বড় হয় তখন ফোনাগুলি আগে আগে, মা পিছিয়ে, ওরা আর কমান্ড মারে না। কি করবে ওই বেচারারা, মা বাবা দুইজন পিছিয়ে যায়, ঠিক না? এখন আমাদের দশা এখন শোল মাছের দশা নিচ্ছে। এখন তরুণরা তোমরা আগে আগে যাও, ইনশাআল্লাহ পিছে আমরা পাহারাদার আছি ইনশাআল্লাহ। আর বাংলাদেশে ইসলামের বিশ্ব বিজয়ী একটা বিপ্লব, একটা খেলাফত, একটা হুকুমত হবে। কেন জানো? সারা পৃথিবীতে এত যুবক নাই, কোন মুসলিম দেশে এত যুবক নাই যত যুবক এই বাংলাদেশে। আল্লাহু আকবার। এই যে আমি তো দেখছি সব কালো চুল, এই যে যা আমার সামনে মাশাআল্লাহ সব তো কালো চুলে দেখতেছি, ঠিক না? ঠিক না? যুগ তো বুঝতে হবে ভাই, যুগকে স্টাডি করতে হবে। আমি এগুলি নিয়ে সবসময় ব্রেনে কাজ করে, তো আমি দেখতেছি হ্যাঁ বাংলাদেশে যে একটা বিশাল কিছু হবে এবারের বর্ষা থেকে বোঝা যায়। এবারের বর্ষা যে বিশাল টানা বর্ষা দিয়েছেন, রিফর্ম করে দিয়েছেন বাংলাদেশটাকে, আল্লাহ তাআলা রিনিউ করে দিয়েছেন, নবায়ন করে দিয়েছেন। সারা বাংলাদেশে এবার যেখানে গিয়েছি নতুন নতুন মাছগুলো, হারিয়ে যাওয়া মাছগুলো সব আসতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের হারিয়ে যাওয়া কালচার, হারিয়ে যাওয়া ঈমান, হারিয়ে যাওয়া সেই ইবাদত বন্দেগী, সে হারিয়ে যাওয়া ওলিয়া উলিয়া, সে শাহজালাল, সে শাহপরান, সেই অকুতুবহয় সৈনিকরা আবার বাংলাদেশে রিফর্ম হবে ইনশাআল্লাহ, নতুন করে আসবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে। আপনার আল কোরআনের 3টা সূরার সিরিয়াল দেখলে বুঝবেন। সূরা কাফিরুন, তারপরে কি সূরা আন-নাসর, তারপরে কি সূরাতুল লাহব। এই 3টা সূরা সিরিয়াল না? قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ, বলো হে কাফের সমাজ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা কিছুর ইবাদত করো, উপাসনা করো, আমি সেগুলির উপাসনা করি না। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা এখন আর ওই সব শিরিকবাদীদেরকে পূজা করি না। করি? আমরা এখন আর ভারতের দাসদাসী না, ভারতের মনিব আমরা এখন ইনশাআল্লাহ। আমি আদালতে বলেছিলাম যে ভারত বিনা দোষে আমার জেলে আছে, বলছি আমি হযরত ইব্রাহিমের বংশের ওই রক্ত, একখান ছোট্ট লতা, আমার এই বংশের অতীত যদি ইতিহাস বলে, আমি হিন্দু জজ পেয়েছিলাম আদালতে, ওনাকে বলেছিলাম 30 মিনিট বক্তব্য দিয়েছি ওনার সামনে, হিন্দু জজের সামনে।
সেখানে বলেছিলাম, দেখেন আমার যে বংশটা, এই বংশের অতীত ইতিহাস হলো নমরুদের খাইছে, এই বংশের মুসা আলাইহিস সালাম ফেরাউনের খাইছে, এই বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমত রোমান সাম্রাজ্য খেয়েছে, পারস্য সাম্রাজ্য খেয়েছে, আমি দিল্লি খাবো ইনশাআল্লাহ। হিন্দু জজ সাহেব খুব মনোযোগ দিয়ে বেচারা বিশ্বাসের নজরে সে শুনছে। আমি বললাম, দেখেন সবখানে এগুলি করা ঠিক না। আমি হলাম একলা ছাড়া মানুষ, আমি আমার শিশুকালে আল্লাহরে বন্ধু বানিয়েছি, একদম অবুজ সবুজ থাকতে আল্লাহ আমার বন্ধু, আমি ওনারা নিয়েছিল, এই জন্য আমি একা, সারা পৃথিবীতে আমি একা। তো আপনারা আমাকে কেন ডিস্টার্ব করলেন? যেহেতু ডিস্টার্ব করেছেন, এখন আর কোনো আপত্তি নেই, কোনো ওজোর দিতে পারবেন না, কোনো আত্মপক্ষ সমর্থনের আপনাদের কোনো সুযোগ নেই। দিল্লি খাবো ইনশাআল্লাহ, ঢাকা দিল্লি একসাথ করবো। সত্যি কথা, আমি এই বক্তব্য দিয়েছিলাম, ওরা এখন দেখতেছে যে ঢাকা তো এই লোকে নিছেই, তাহলে আশঙ্কা আছে না নাই? ইনশাআল্লাহ। আমি বলতে আমি তো না, আমি বলতে গোটা বাংলার মুসলিম জনগণ, ঠিক না? আমি বলতে তো আমি না, আমরা যে কোনো একজন একটা প্রতিনিধিত্ব করে সামনে যায়। একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে, ঠিক নয় কি? ইনশাআল্লাহ অলরেডি নিয়ে নিছি আমরা, বাবারে বাংলাদেশ নিছি, বাংলাদেশের সাইড ফাইড এগুলি আল্লাহর কাছ থেকে নেওয়া হয়ে গেছে। এখন তোরা খালি পাবি কবে? আল্লাহর কাছ থেকে সেটা নাও, ঠিক না? নেওয়া হয়ে গেছে। মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ। যারে চান তাকে সাম্রাজ্য দিতে পারেন কিনা? পারেন কিনা? তোমাদেরকে সাহস দিচ্ছি, এখন আর ভয় নাই। এখন হলো বেঈমানদের অমঙ্গল অশুভ শতাব্দী, আর ইমানদারদের মঙ্গল এবং শুভ শতাব্দী ইনশাআল্লাহ। যেখানে হাত দেব সেখানে জয়ী হব, যেখানে যাব সেখানে আমরা পাবো ইনশাআল্লাহ। বিগত শতাব্দীতে আমরা যেখানে হাত দিয়েছি মার খেয়েছি, যেখানে গিয়েছি গুম হয়েছি, যেখানে গিয়েছি আমরা হয় ফাঁসিতে ঝুলেছি, না হয় দেশান্তরিত হয়েছি, ঠিক না? কারণ সময়টা তখন আমাদের ছিল না, সময়টা ছিল তাদের। আর 24 পরবর্তী সময়টা আমাদের ইনশাআল্লাহ। এটা ফেরেশতাদের, এটা আল্লাহ, এটা কোরআনের, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা ইমাম মাহদীর, এটা হযরত ঈসা আলাইহিস সালামের, আর আমরা তাদের অনুসারী ইনশাআল্লাহ। আমরা এই শতাব্দীর বর পুত্র ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয় নাই, ভয় করি না, সংকটে আল্লাহ আছেন নিকটে। এটাই বিশ্ব ব্যবস্থা এখন হবে ইনশাআল্লাহ। তো আমি সিরিয়ালটা বলে শেষ করছি, তারপর 2-3টা প্রশ্ন আছে। সূরা কাফিরুন প্রথমে। সূরা কাফিরুনের ভাষ্য কি? তোরা যেসব মূর্তি পূজা করবি আমরা সেই মূর্তি পূজা করব না। আমরা কার? আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ পূজা করব, তোদের মূর্তির পূজা আমরা করব না। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাইমারি বিদ্যালয়ে, আমাদের পার্লামেন্টে, আমাদের অফিস আদালতে আল্লাহর রাজত্ব আমরা কায়েম করব ইনশাআল্লাহ। এটা অলরেডি 24-এর 5ই আগস্ট এটা ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চেতনা এটা ভিতরে চলে আসছে কিনা, এটার লক্ষণ অলরেডি চলে আসছে। তাইলে সূরা কাফিরুন যদি প্রতিষ্ঠা পায়, সূরা কাফিরুনের চেতনা যদি প্রতিষ্ঠা পায়, তার এর পরের সূরা বাস্তবায়ন হবে। সেটা হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই সিরিয়াল দিয়ে যে বান্দা তুই যদি আমার গোলাম হয়ে যাস তো বিজয় তোর কপালে লেখা। তুই যদি আমার গোলামি সংকল্প দিবি, মনে করবি যে সাহায্য, বিজয়, বিশ্ব দখল তোর কপালে আমি লিখে দিলাম। এই জন্য সূরা কাফিরুনের পরে কোন সূরা? ইজা জাআ নাসরুল্লাহ। তোরে যখন আমি বিজয় দেব তখন বেঈমানদের ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই জন্য সূরা নাসরের পরের সূরা হইল সূরাতুল লাহাব। সিরিয়াল মিলেনি। বেঈমানদের উপর এখন সূরা লাহাব কার্যকর হচ্ছে। ফ্যাসিবাদের উপরে কোন সূরা কার্যকর হচ্ছে? এই পর্যন্ত 200 বার বাংলাদেশকে অন্তর্ঘাত দিয়া দখল করতে চাইছে। যতবার যেখানে হাত দিছে মার খেয়েছে, কারণ সূরা লাহাব কার্যকর। আমি যে সূরা লাহাব কার্যকর বলছি, এটা চোখে দেখা একটা দৃশ্যের কথা বলছি। এটা
এটা কোনো গবেষণার কথা না, এটা বাস্তব। একবারে বাস্তবেই সূরা লাহাবকে দেখা গেছে, আকাশ থেকে নাজিল হয়েছে একবারে আলো ঝলমলে শক্তি পাওয়ার নিয়ে, এবং সে এখানে এখন কাজ করতেছে। কোরআনের প্রত্যেকটি আয়াত ৬২৩৬ আয়াত নতুন করে পৃথিবীতে রিফর্ম হবে, বাস্তবায়ন হবে। কোরআনের প্রত্যেকটি আয়াত গোটা বিশ্ব সমাজে ঢুকে পড়বে ইনশাআল্লাহ। তো বাংলাদেশে কিন্তু সাবধান, নিয়ত ঠিক করে ফেলাও, শয়তানি বান্দরামি বাদ দাও, তওবা করো, নাহলে লাহাব তোমাদের জন্য রেডি আছে। হ্যাঁ, কোনটা রেডি আছে? পড়েন না একটু, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক দুহাত আবু লাহাবের, ধ্বংস হোক সে নিজে। এমন পচা পড়ছে রে ভাই, নিজের স্ত্রী ছেলে মেয়েরা ওরা নিয়ে ফেলাই দিছে মরুভূমি। হযরত আলীর বাবা না না আলীর চাচা, হযরত আলীর চাচা, আপন চাচা, তো মরুভূমিতে ফেলে দিয়েছে। যখন মারা গেছে তখন কবর দিবে কে? এত কুষ্ঠ রোগ, পচা গন্ধ, কেউ যেতে পারে না। পরে দূর থেকে একটা প্রাচীর ছিল ওখানে, ওটা ভেঙে তার উপরে ফেলে দিয়ে ওরা লুকিয়ে ফেলেছে। এলো তার পরিণতি। তো পুরুষ শক্তি আবু লাহাব সেও ধ্বংস হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে নারী শক্তি আবু লাহাবের স্ত্রী, সেটাও ধ্বংস হয়েছে। বাংলাদেশে এই দুই শক্তি কার্যকর, পুরুষ শক্তি লগে কি। কিন্তু একটা আশ্চর্য আয়াত, আল্লাহ জানে কি হয়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি। ফি জিদিহা, তার গলায়, হাবলুন দড়ি, এনে গলায় দড়ি। আমার খুব আশঙ্কা লাগে, এই যে পুরুষ শক্তিটা গেল, নারী শক্তিটা কিন্তু গলায় দড়ি নিয়ে গেল। এখন গলায় দড়ি, আল্লাহ যদি দড়ি লাগায় কেউ খুলতে পারবো? আবার সে দড়ির কথা বলা আছে মিম মাসাদ, শক্ত ভাবে পাকানো, কঠিন ভাবে পাকানো রশি। মানে এইটা দেখা যাক সূরা লাহাবে কি করে, সূরা লাহাব কি করে দেখা যাক, আমরা দেখি। ক্ষমতার বর্ণনা করতেছ বাবারে, খালি বাঁচতে নেই পারো, তওবা করে সেটাই গনিমত মনে করবো। আবার ক্ষমতা চাইতেছে। ফেরাউন যখন আল্লাহ মারি ফেলাইছে, কি ক্ষমতার জন্য হাহুতাশ করছিল? সে হাহুতাশ করছিল আমান তো আমি বানাচ্ছি, আল্লাহ আমি বানাচ্ছি, তুমি বাঁচাও, ঠিক না? তো এগুলি হলো শতাব্দীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, কোরআন থেকে হাদিস থেকে। বাস্তব এইটা এখন কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ, রোড ক্লিয়ার। এটাকে আরবিতে বলে ইরহাসাতুন নবুওয়া। নবীদের কোন আদর্শ যখন চলতে শুরু করে, তার সামনে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াবে, তাকে গুড়িয়ে মারিয়ে চিবিয়ে ধ্বংস করে নিপাত করে এগিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাউহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলেন, আমি হকের বোম মারি বাতিলের উপরে, বাতিলের উপরে হকের বোম ব্যাং করি, বোমের ছুটে বাতিল একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্ব তার বিলীন হয়ে যায়। এইরকম ভাবে হকের সামনে হক যখন চলতে শুরু করে, তখন যদি বাতিল এসে দাঁড়ায়, তার কোনো নিস্তার নাই। বাংলাদেশে কোরআনের যাত্রা শুরু হয়েছে, হকের যাত্রা শুরু হয়েছে, ইসলামী শাসন খেলাফতের যাত্রা শুরু হয়েছে। এই সময় কেউ এর সামনে দাঁড়াবে না বাধা হয়ে। যদি দাঁড়াও, তাহলে আবু লাহাবের পরিণতির জন্য রেডি থাকো। লিল্লাহি তাকবীর।